Hello to all class 11 student. Today I am going to read one drama, The Comedy of Errors. Student, before reading this drama, first of all I want to say some things about two states, Syracuse and Ephesus. Syracuse is a city on the Ionian coast of Sicily, Italy. And this city is notable for rich Greek and Roman history, culture, amphitheaters and architecture, whereas second state Ephesus is located near the western side of Aegean coast in modern city Turkey. This city is one of the 7 wonders of the ancient world. Student, in this drama we can also find one city, Epidamnum. Epidamnum is the second largest city of Albania and is located on the Adriatic Sea. And this city was founded in 627 BC in Illyria by a group of colonists from Corinth and Corcyra with local Illyrian Tolanti. So student, now I am going to read line-wise. So first of all, the states of Syracuse and Ephesus were enemy states. Hence, there was a cruel law in the state of Ephesus stating that if a merchant of Syracuse was seen in Ephesus, he would be put to death unless he paid 1,000 marks for the ransom of his life. So students, now I am telling the meaning. সো এখানে যেটা বলা হয়েছে, উইলিয়াম শেক্সপিয়ার দ্য কমেডি অফ এরর্স যে নাটকটি লিখেছেন, এই নাটকে দুটো শত্রু রাষ্ট্রের কথা বলেছে। সেই দুটো শত্রু রাষ্ট্রের নাম হলো সাইরাকিউজ এবং এফিসাস। এবং এফিসাস রাজ্যে রাজতন্ত্র ছিল। রাজতন্ত্রের প্রধান যে তাকে ডিউক বলা হয়। সো এফিসাস রাজ্যকে শাসন করত ডিউক এবং সাইরাকিউজে এক বণিক বাস করত। তো সেই বণিকের সাথে একদিন কি হয়েছিল না, সেই বণিককে একদিন এফিসাসের রাস্তায় দেখা গিয়েছিল। ফলস্বরূপ তাকে ধরে নিয়ে যাওয়া হয় ডিউকের সামনে। এবং এফিসাস রাজ্যে একটা খুব নিষ্ঠুর আইন প্রচলিত ছিল যে সাইরাকিউজের কোনো বণিককে যদি এফিসাসে দেখা যায় তাহলে তৎক্ষণাৎ তাকে ধরে নিয়ে যাওয়া হবে এবং ডিউকের সামনে নিয়ে গিয়ে তাকে পেশ করা হবে। তো সেখানে ডিউক তাকে মৃত্যুদণ্ড দেবে অথবা তাকে তার জীবনের মুক্তিপণ হিসাবে 1000 মার্কস প্রদান করতে হবে। তো এমনটাই ঘটেছিল সাইরাকিউজের বণিক যিনি ছিলেন তার সাথেও। ইজিয়ান অ্যান্ড ওল্ড মার্চেন্ট অফ সাইরাকিউজ। সো এখানে যেটা বলা হয়েছে, সাইরাকিউজের সেই বৃদ্ধ বণিকের নাম ছিল ইজিয়ান, ওয়াজ সিন ইন দ্য স্ট্রিট of Ephesus and brought before the duke, either to pay the fine or receive the death sentence. So সাইরাকিউজের এক বৃদ্ধ বণিক ইজিয়ানকে এফিসাসের রাস্তায় দেখা গিয়েছিল এবং তাকে ডিউকের সামনে নিয়ে যাওয়া হয়েছিল। হয় তাকে জরিমানা প্রদান করতে হবে অথবা তাকে মৃত্যুবরণ করতে হবে শাস্তিস্বরূপ। বাট ইজিয়ান হ্যাড নো মানি টু পে দ্য ফাইন। কিন্তু সাইরাকিউজের যে বৃদ্ধ বণিক ছিলেন তার কাছে কোনো অর্থ ছিল না জরিমানা স্বরূপ সেটাকে প্রদান করার জন্য। সো দ্য ডিউক হ্যাড টু অর্ডার হিম এ ডেথ সেন্টেন্স অ্যাজ এ রুল। তো এফিসাসের নিয়মানুযায়ী সেখানকার যে ডিউক ছিলেন, যেহেতু ইজিয়ান কোনো অর্থ প্রদান করতে পারেনি তার জীবনের মুক্তিপণ হিসাবে, তাই সেখানকার ডিউককে আদেশ দিতে হয়েছিল মৃত্যুদণ্ডের। কিন্তু মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার পূর্বে তিনি ইজিয়ানকে তার জীবনের গল্প বলার জন্য বলেছিলেন এবং কেন তিনি এফিসাসে এসেছিলেন, দ্যাট মিন্স এফিসাস স্টেটে তিনি কীভাবে পৌঁছেছিলেন সেই কারণটাও জানতে চেয়েছিলেন। সো এখানে সেটাই বলা হয়েছে। বাট বিফোর গিভিং দ্য সেন্টেন্স দ্য ডিউক আস্কড হিম টু টেল দ্য স্টোরি অফ হিজ লাইফ অ্যান্ড রিজন ফর হিজ বিইং ইন এফিসাস। Ixion said that he was not at all afraid of death
as his pain and suffering had made him tired of life. সো ডিউকের এই কথা শোনার পর ইজিয়ান প্রত্যুত্তরে বলেছিল তিনি মৃত্যু ভয়ে ভীত না, কিন্তু তার জীবনের দুঃখ এবং কষ্ট তাকে জীবন সম্বন্ধে ক্লান্ত করে তুলেছে। He also told that there was not a heavier task for him than to relate the incidents of the unfortunate life. ইজিয়ান ডিউককে একথাও বলেছিলেন তার দুর্ভাগ্যজনক জীবনের ঘটনা বলার থেকে কষ্টদায়ক আর কোনো কিছু নেই। Still he began to narrate his story. তিনি তার জীবনের গল্প বলতে শুরু করলেন। I was born at Syracuse and was brought up to be a merchant. আমার জন্ম সাইরাকিউজে হয়েছিল এবং আমি এক বণিক হিসাবে বড় হয়েছিলাম। I married a lady and lived happily. আমি এক মহিলাকে বিবাহ করি এবং খুব সুখে জীবনযাপন করছিলাম। But sometime later I was obliged to go to Epidemnum. কিন্তু কিছু সময় পর আমি এপিডেমনামে যেতে বাধ্য হয়েছিলাম and had to stay there for 6 months. এবং সেখানে আমাকে 6 মাস থাকতে হয়েছিল। I was to be there for some time more. সেখানে আমাকে আরও কিছু সময় থাকতে হতো। So I called my wife to that place. তাই আমি আমার স্ত্রীকে সেই জায়গাতে ডেকে নিই। Soon there she gave birth to 2 boys who were exactly alike in appearance. শীঘ্রই সেখানে সে যমজ সন্তানের জন্ম দেয় যাদেরকে দেখতে প্রায় একই রকমের ছিল। They are so similar that they could not be differentiated from one another. তাদেরকে দেখতে এতটাই এক ছিল যে তাদের একে অপরের থেকে পৃথক করা যেত না। At the same time, সেই একই সময় a poor woman who was lost there, এক গরিব মহিলা যে সেখানে ছিল, also gave birth to twins. তিনিও যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন। who are very similar in appearance, যাদের দেখতেও প্রায় একই ছিল। as their parents are extremely poor, যেহেতু তাদের বাবা মারা অত্যন্ত গরিব ছিল। I bought these twins to attend upon my sons. আমি সেই যমজ সন্তানদের কিনে নিই আমার ছেলেদের দেখাশোনা করার জন্য। My sons grew to be a fine boys and my wife was proud of them. আমার ছেলেরা সুন্দর বালকে পরিণত হলো এবং আমার স্ত্রী তাদেরকে নিয়ে বেশ গর্ব করত। She however wanted to return home. তো একটা সময়ের পর ইজিয়ানের যিনি ওয়াইফ ছিলেন তিনি বাড়ি আসতে চেয়েছিলেন। I at last agreed. শেষমেশ আমি রাজি হলাম। So here I means Aegean. We set out for home. আমরা বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করি। It was a bad day because a violent storm soon arose. এটা খুব একটা খারাপ দিন ছিল কারণ এক বিধ্বংসী এক সামুদ্রিক ঝড় ওঠে। And it grew so terrible that the sailors seeing no chance of saving the ship. এবং এই ঝড়টা এতটাই ভয়ঙ্কর হয়েছিল যে নাবিকরা জাহাজটাকে বাঁচানোর কোনো উপায় খুঁজে না পেয়ে escaped in a boat, নৌকা করে পালিয়ে গিয়েছিল, leaving us alone, আমাদের একা ছেড়ে। We feared that the ship could be destroyed any moment. আমাদের ভয় ছিল জাহাজটা যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। My wife and children wept continuously. আমার স্ত্রী এবং সন্তানরা অবিরামভাবে কাঁদতে লাগলো। Seeing them weep, I feared for their life. তাদের কাঁদতে দেখে আমার তাদের জীবনের জন্য ভয় হলো। All my thoughts were bent on contriving means to save them. আমার সমস্ত চিন্তাভাবনা তাদেরকে বাঁচানোর জন্য কোনো উপায় খুঁজতে লাগলো। দ্যাট মিনস এখানে বলা হয়েছে যে ইজিয়ানের সমস্ত চিন্তাভাবনা একটা জায়গায় কেন্দ্রীভূত হলো যেখানে সে তার সন্তানদের কি করে এই বিধ্বংসী ঝড় থেকে বাঁচাতে পারে, সেই ঝড় থেকে বাঁচার তিনি উপায় ভাবতে লাগলেন। I thought of a plan trying to save our lives. আমি এক পরিকল্পনার কথা ভেবেছিলাম আমাদের জীবনকে রক্ষা করার জন্য। I bound my younger son and the younger slave to a spare mast and likewise directed my wife to do the same with the elder ones. So আমি আমার ছোট ছেলে এবং ভিত্তের যে ছেলে ছিল তাকে মাস্তুলের সাথে বেঁধে নিলাম এবং আমার স্ত্রীকেও
সেই একই জিনিস করার জন্য নির্দেশ দিলাম। দেন উই টাইড আওয়ার সেলভস, তারপর আমরা আমাদের বেঁধে নিলাম টু দ্য রেসপেক্টিভ মাস্ট, নিজের মাস্তুলের সাথে অ্যালং উইথ দ্য চিলড্রেন, যে সাথে সন্তানরাও ছিল। দ্যাট মিনস ইজিয়ান এখানে বলতে চেয়েছেন যে ছোট ছেলে যারা ইজিয়ানের তত্ত্বাবধানে ছিল সেই ছেলেদের নিয়ে ইজিয়ান নিজেকে মাস্তুলের সাথে বেঁধে নিয়েছিল, এবং বড় ছেলে যারা ইজিয়ানের ওয়াইফের কাছে ছিল তারা মানে ইজিয়ানের ওয়াইফ বড় ছেলেদের নিয়ে তাদের মাস্তুলের সাথে বেঁধে নিয়েছিল। নেক্সট, সোন দ্য শিপ হিট এ মাইটি রক অ্যান্ড স্প্লিট টু পিসেস, শীঘ্রই জাহাজটা একটা বিশাল এক পাথরে ধাক্কা মারে এবং অনেক ছোট ছোট টুকরো হয়ে যায়। ক্লিঞ্জিং অন দ্য স্লেন্ডার মাস্ট উই আর সাপোর্টেড অ্যাবাভ দ্য ওয়াটার, সো সেই পাতলা জাহাজের মাস্তুল ধরে আমরা জলের ওপর ভাসছিলাম। আই হ্যাভিং দ্য কেয়ার অফ দ্য টু চিলড্রেন, যেহেতু দুজন সন্তান আমার তত্ত্বাবধানে ছিল, কুড নট হেল্প মাই ওয়াইফ, আমি আমার স্ত্রীকে সাহায্য করতে পারছিলাম না। দে আর সেপারেটেড ফ্রম মি, তারা আমার থেকে আলাদা হয়ে গিয়েছিল। অ্যান্ড ড্রিফটেড অ্যাওয়ে ফার্দার, এবং অনেকটা দূর তারা ভেসে চলে গিয়েছিল। বাট হোয়াইল দে আর স্টিল ইনসাইড, কিন্তু যতক্ষণ তাদের দেখা যাচ্ছিল, আই স দেম টু বি টেকেন অ্যাবোর্ড অন এ বোট অফ ফিশারমেন মেবি ফ্রম কোরিন্থ। তাহলে ইজিয়ান এখানে বলতে চেয়েছে যতক্ষণ আমি দেখতে পাচ্ছিলাম তাতে আমি দেখলাম কোরিন্থের মৎস্যজীবীরা তাদেরকে নৌকাতে তুলে নিয়েছিল। সিইং দেম সেভ আই দেন স্ট্রাগল টু সেভ দ্য টু চিলড্রেন, তাদের নিরাপদ দেখে আমি আমার সাথে যে দুই সন্তান ছিল তাদেরকে বাঁচানোর জন্য একটা লড়াই করছিলাম। হু আর আন্ডার মাই কেয়ার, যারা আমার তত্ত্বাবধানে ছিল। অ্যান্ড আফটার এ হোয়াইল, এবং কিছুক্ষণ পর, উই আর অলসো রেস্কিউড বাই এ শিপ, আমাদেরও একটি জাহাজ উদ্ধার করলো। দ্য সেলার্স নোয়িং মি ওয়েলকামড অ্যান্ড অ্যাসিস্টেড আস অ্যান্ড টুক আস সেফলি টু সাইরাকিউজ, সো জাহাজের যে নাবিকরা ছিল তারা আমাকে চিনত, আমাদের অভ্যর্থনা জানালো এবং সাহায্য করলো এবং আমাদের নিরাপদভাবে সাইরাকিউজে পাঠিয়ে দিয়েছিল। বাট ফ্রম দ্যাট টাইম, কিন্তু তারপর থেকে, আই ডোন্ট হ্যাভ এনি নিউজ অফ মাই ওয়াইফ অ্যান্ড মাই এল্ডার সন, আমার স্ত্রী এবং বড় ছেলের কোনো খবর নেই। মাই ইয়াঙ্গার সন আপন বিং 18 years ওয়ান্টেড টু নো অ্যাবাউট হিজ মাদার অ্যান্ড ব্রাদার, আমার ছোট ছেলে 18 বছর বয়স হওয়ার পর তার মা এবং তার ভাইয়ের সম্বন্ধে জানতে চাইল। হি অফেন আস্কড মি ফর মাই পারমিশন টু গো ইন সার্চ অফ হিজ এল্ডার ব্রাদার অ্যালং উইথ ড্রামিও দ্য ইয়াঙ্গার স্লেভ হু হ্যাড অলসো লস্ট হিজ ব্রাদার অ্যান্ড ডিজায়ার টু সার্চ ফর হিম। সো এখানে বলা হয়েছে, ইজিয়ান বলেছে ইজিয়ানের কাছে যে ছোট ছেলে ছিল তার বয়স যখন 18 বছর হয়ে যায়, সে তার মাকে এবং ভাইকে দেখার ইচ্ছা প্রকাশ করে তার বাবার কাছে। সো এই কারণে ছোট ছেলে বারবার তার বাবার কাছে অনুমতি চাইতো যাতে সে তার বড় ভাইয়ের খোঁজ করতে পারে ডমিওকে সাথে নিয়ে। ডমিও যে সেই এপিডেম নামের যে গরিব মহিলা ছিল যার কাছ থেকে ইজিয়ান সেই যমজ সন্তানদের কিনে নিয়েছিল, সেই যমজ সন্তানদের মধ্যে যে ছোট ছেলে ছিল তার নাম ছিল ডমিও। সো ডমিওরও একটা সময়ের পর ইচ্ছা হয় তার ভাইকে দেখার, এবং ইজিয়ানের কাছে এই ইচ্ছাটাও প্রকাশ করেছিল যে তার ভাইকে খোঁজার। সো তাহলে এখানে এই জায়গাটায় আমরা যেটা বুঝতে পারছি যে ইজিয়ানের ছোট ছেলে এবং ভৃত্যের যে ছোট ছেলে ছিল ডমিও, এরা দুজনেই তাদের ভাইকে দেখতে চেয়েছিল। তো দেখতে চাওয়ার কারণে ইজিয়ানের কাছে অনুমতি চেয়েছিল। আই ওয়াজ স্কেয়ার্ড ফর দ্য লস্ট অফ দিস সন, বাট ইজিয়ানের মনে একটা ভয় ছিল, যেহেতু তিনি এক ভায়োলেন্ট স্টর্মে, দ্যাট মিনস শিপরেক যখন হয়েছিল সে তার বড় ছেলেকে হারিয়েছিল, কিন্তু ইজিয়ানের ভয় ছিল ছোট ছেলেকেও সে না হারিয়ে দেয়। এই কারণে ইজিয়ান বলেছেন, আমি এই ছেলেকে হারানোর ভয়ে ভীত ছিলাম, বাট আফটার মাচ হেজিটেশন আই গেভ কনসেন্ট অ্যাজ আই অলসো ওয়ান্টেড টু সি মাই ওয়াইফ অ্যান্ড চাইল্ড, কিন্তু অনেক ইতস্তত করার পর আমি অনুমতি দিয়েছিলাম, যেহেতু আমিও আমার স্ত্রীকে এবং সন্তানকে দেখতে চেয়েছিলাম। ইট হ্যাজ বিন 7 years অ্যান্ড মাই সান হ্যাজ নট রিটার্ন,
7 বছর হয়ে গেছে কিন্তু আমার ছেলে এখনও ফেরেনি। তো ইজিয়ান এখানে বলতে চেয়েছেন ছোট ছেলেকে ইজিয়ান অনুমতি দিল তার দাদাকে খোঁজার জন্য, কিন্তু অনুমতি দেওয়ার পর 7 বছর অতিক্রান্ত হয়ে গেছে। 7 বছর অতিক্রান্ত হওয়ার পরও তার ছোট ছেলে ইজিয়ানের কাছে ফেরেনি। সো I have searched for my son throughout the world for 5 years. আমি 5 বছর ধরে পৃথিবীর সমস্ত জায়গায় আমার সন্তানকে খুঁজেছি। I have been to the farthest Greece. আমি সুদূর গ্রিসে গিয়েছিলাম। and through the bounds of Asia. এমনকি এশিয়ার সীমানা অতিক্রম করে গিয়েছিলাম। and while returning home, এবং যখন বাড়ি ফিরছিলাম, now have landed here. এখানে আমি এসেছি in search of him, আমার ছোট ছেলের সন্ধানে, because I didn't want to leave any place unsought of this earth. কারণ এই পৃথিবীর কোনো জায়গা আমি অক্ষত রাখতে চাইনি। দ্যাট মিনস আমি সমস্ত জায়গায় আমার ছেলেকে খুঁজতে চেয়েছি। দিস ইজ দ্য স্টোরি অফ মাই লাইফ। এটাই আমার জীবনের গল্প। অ্যান্ড আই উড বি হ্যাপি টু ডাই ইফ I had known that my wife and sons were living safe. এবং আমি মরতে খুবই খুশি হব যদি আমি জানতে পারি আমার স্ত্রী এবং ছেলেরা নিরাপদে রয়েছে। Thus Aegean narrated the story of his life and stated the reason why he had landed to this country. এজিয়ান এইভাবেই তার নিজের জীবনের গল্প এফিসাসের ডিউককে বলেছিল এবং সেই সাথে কারণটাও বলেছিল তিনি এফিসাসে কী করে এসে পৌঁছেছেন। The Duke on hearing the story was moved. ইজিয়ানের জীবনের গল্প শোনার পর এই গল্প এফিসাসের ডিউকের মনকে নাড়া দিল। হি পিটিড, তার প্রতি করুণা হলো। দ্যাট মিন্স ইজিয়ানের প্রতি করুণা হলো ডিউকের। ইজিয়ান হু হ্যাড বট অ্যাবাউট দ্য পেরিল টু হিমসেলফ অ্যাট দ্য কস্ট অফ হিজ সন্স অ্যান্ড ওয়াইফ। সো ইজিয়ান নিজের সন্তান এবং স্ত্রীদের জন্য নিজের জীবনকে প্রায় বিপন্ন করতে চলেছে। বাট ইট ওয়াজ নট ইন হিজ পাওয়ার টু অল্টার দ্য ল অফ দ্য ল্যান্ড। সো দ্যাট মিন্স ডিউক এখানে বলেছেন কিন্তু তার হাতে সেই ক্ষমতা নেই যাতে সে এফিসাসের আইনটাকে পরিবর্তন করতে পারে। আদারওয়াইজ হি উড হ্যাভ পারডনড হিম, তা না হলে তিনি তাকে ক্ষমা করে দিতেন। সো ইনস্টেড অফ ডুমিং হিম ইনস্ট্যান্টলি, সো তৎক্ষণাৎ তাকে শাস্তি দেবার পরিবর্তে হি গেভ হিম 1 day টু ট্রাই টু পে দ্য ফাইন আইদার বাই বেগিং অর বরোয়িং মানি ফ্রম সামওয়ান। ডিউক ইজিয়ানকে একটা দিন সময় দিয়েছিল যাতে সেই তার জীবনের মুক্তিপণ হিসাবে 1000 মার্ক সে ভিক্ষা করে অথবা কারো কাছ থেকে ধার করে সেটা ডিউককে প্রদান করতে পারে। দিস ডে অফ গ্রেস ওয়াজ নট এ গ্রেট ফেভার টু ইজিয়ান as he knew none in Ephesus who would help him to pay the fine. সো এই দিনটা বিশেষ একটা অনুকূলে ছিল না ইজিয়ানের, কারণ এই এফিসাসে ইজিয়ানের এমন কেউ পরিচিত ছিল না যে তাকে সেই জরিমানার অর্থটা প্রদান করে সাহায্য করতে পারত। হি কুড নট হোপ টু গেট এনি হেল্প ফ্রম এনি ওয়ান, সে কারোর কাছ থেকে কোনো সাহায্যের প্রত্যাশা করেনি। সো হি ওয়েন্ট দ্য জেলার টু স্পেন্ড দ্য নাইট ইন হিজ কাস্টাডি, তাই তিনি এফিসাসের জেলরের কাছে গেলেন সেই রাতটা তার তত্ত্বাবধানে কাটানোর জন্য। Aegean thought that he did not know anyone in Ephesus. Aegean ভেবেছিল সে এফিসাসের কাউকেই চিনত না। But when he was in danger of losing his life for the search of his sons, that son and the one who was lost in his childhood were both present in the city of Ephesus. কিন্তু যে ছেলেকে খোঁজার জন্য ইজিয়ান নিজের জীবনকে বিপন্ন করে তুলেছিল সেই ছেলে এবং যে ছেলে শৈশবে সিপ্রেকে হারিয়ে গিয়েছিল তারা দুজনেই এফিসাসে বর্তমান রয়েছে। বাট এটা ইজিয়ান জানতো না। Aegean's sons were not only similar in appearance but were also named alike, both being called Antipholus. ইজিয়ানের ছেলেদের একই রকম দেখতে ছিল না, তাদের নামও এক ছিল, তাদের উভয়ের নাম ছিল অ্যান্টিফোলাস। সিমিলারলি দ্য টুইন স্লেভস ওয়ার অলসো নেম ড্রমিও, যে যমজ যে দাস ছিল তাদের নাম ছিল ড্রমিও। Aegean's younger son Antipholus of Syracuse, whom his father was searching, came to Ephesus that very same day. So ইজিয়ানের ছোট ছেলে সাইরাকিউজের অ্যান্টিফোলাস, যাকে তার বাবা খুঁজছিল, সেই ছেলে সেই দিন সকালবেলায় এফিসাসে আসে। দ্যাট মিন্স যেদিন
ইজিয়ানকে ধরে এফিসাসের ডিউকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। সেই দিন সকালবেলাতেই সাইরাকিউজের অ্যান্টিফোলাস, যে ইজিয়ানের ছোট ছেলে, এফিসাসে এসে পৌঁছায়। হি ওয়াজ অ্যাকম্পেনিড বাই দ্য ইয়াঙ্গার ডমিও। সো সাইরাকিউজের যে অ্যান্টিফোলাস ছিল তার সাথে ইয়াঙ্গার ডমিও ছিল। হি ওয়াজ অলসো এ মার্চেন্ট অফ সাইরাকিউজ অ্যান্ড ওয়াজ ইন দ্য সেম ডেঞ্জার অ্যাজ হিজ ফাদার। তিনিও সাইরাকিউজের এক বণিক ছিলেন এবং এফিসাসে তিনি বাবার মতো একই বিপদে পড়তেন। He would also have been arrested had he not met a friend who informed him of the peril of the old merchant of Syracuse was in. তাহলে তিনি সাইরাকিউজের সেই বৃদ্ধ বণিকের মতো একই বিপদে পড়তেন যদি না তার কোনো এক বন্ধু তাকে আগে থেকে জানাতো এবং উপদেশ দিত, অ্যান্ড অ্যাডভাইসড হিম টু পাস হিমসেলফ অফ অ্যাজ এ মার্চেন্ট অফ এপিডেমনাম। দ্যাট মিন্স সেই বন্ধুটা অ্যান্টিফোলাসকে উপদেশ দিয়েছিল তুমি নিজেকে এপিডেমনামের বণিক বলে পরিচয় দেবে। তো অ্যান্টিফোলাস এপিডেমনামের বণিক বলে নিজেকে পরিচয় দেওয়াতে তাকে ডিউকের কাছে ধরে নিয়ে যাওয়া হয়নি। সো অ্যান্টিফোলাস ইয়াঙ্গার এগ্রিড টু ডু, অ্যান্টিফোলাস ইয়াঙ্গার সেটাই করেছিল। হোয়েন হি হার্ড অফ দ্য ফেট অফ মার্চেন্ট অফ সাইরাকিউজ হি ফেল্ট সরি ফর হিম। যখন সে সাইরাকিউজের বণিকের দুর্ভাগ্যের কথা জানতে পেরেছিল তার প্রতি দুঃখ অনুভব করেছিল। হি কুড নট ইমাজিন দ্যাট ইট ওয়াজ হিজ ওন ফাদার দ্যাট হি হ্যাড হার্ড অফ। সে কল্পনাতেও ভাবতে পারেনি যে যার কথা সে শুনেছিল সেটা তার নিজের বাবা ছিল। সো স্টুডেন্টস, দ্যাটস ফর টুডে, বাই।